নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি পুরাণের গল্প। নিষ্ঠুর ব্যাধ হলো সত্যতপা ঋষি। সেই সত্যতপা ঋষিরই গল্প আজকে বলা হবে। দেবিকা নদীর তীরে মহান তপস্বী আরুণির আশ্রম। নিত্যদিনের মতো সেদিনও স্নান সেরে নারায়ণ নাম জপ করে তিনি তীরে উঠলেন। দেখলেন এক ব্যাধ ধনুকে তীর যোজনা করে তাকে মারতে দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে মুনি ভাবলেন, ব্যাধ তো কখনো মুনি হত্যা করে না, তারা পশু পাখি হত্যা করে। এখন নিজেকে কিভাবে রক্ষা করি? শেষ পর্যন্ত কিছু ঠিক না করতে পেরে তিনি আবার নদীতে নেমে আকুলভাবে নারায়ণের স্তব করতে লাগলেন। ব্যাধ ও তীর উঁচিয়ে দাঁড়িয়ে স্বস্থানে। ব্রাহ্মণ আক্রোশী ব্যাধ পৈতা দেখলেই তাকে হত্যা করবে, কিন্তু নারায়ণ শরণাবস্থায় ব্যাধ দেখল মুনির কাছে অপূর্ব জ্যোতি এলো, তাতে চোখ ঝলসে যায়। ব্যাধের হাত থেকে তীরধনুক আপনাই পড়ে গেল। আরুণি দেখলেন ব্যাধ অস্ত্রহীন, শান্তভাবে দাঁড়ানো। আগের ক্রোধ নেই। মুনি সাহস করে ওপরে উঠে এলে ব্যাধ তার চরণে লুটিয়ে পড়ল। হে মুনিবর, আমি বড় পাপী, জীবনে বহু পাপ করেছি। আমি বহু মুনি, ঋষি, ব্রাহ্মণ ও নারীকে হত্যা করেছি। আমাকে আপনি এই মহা পাপ থেকে উদ্ধারের উপায় বলুন। এভাবে বহু মিনতির পরও মুনির দয়া হলো না। বহু কষ্টে পা থেকে ব্যাধকে সরিয়ে আশ্রমে চলে গেলেন। তখন ব্যাধ ধনুক ছুঁড়ে ফেলে দিয়ে একদিন না একদিন মুনির করুণা পাবার প্রতিজ্ঞা করল। মন থেকে হিংসা দূর করে নদীর তীরে গাছের নিচে সে বসে রইল। নিত্যদিন মুনি নদীতে স্নান করে আশ্রমে চলে যান। ব্যাধও প্রতিদিন হাত জোড় করে ক্ষমাপ্রার্থী হয়ে কাঁদতে থাকে করুণা লাভের আশায়। কিন্তু মুনি তাকে উপেক্ষা করলেও ব্যাধ ছাড়ে না। নিত্য নদীতে স্নান করে আর নদীর জল ছাড়া আর কিছুই খায় না। এভাবে দিনপাত হয়। একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। নিত্যদিনের মতো মুনি স্নান সেরে তপ করে তীরে উঠলেন। দেখেন এক বাঘ তাকে মারতে উদ্যত। ব্যাধ ওই বাঘকে দেখে তীর নিক্ষেপ করে বাঘের দেহ বিদীর্ণ করে দিল। বাঘ মাটিতে লুটিয়ে পড়ল। ইতিমধ্যেই মুনি নারায়ণ নারায়ণ উচ্চারণে নদীতে ঝাঁপ দিলেন। অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মরা বাঘের দেহ থেকে বেরিয়ে এলো এক দিব্য সুদর্শন সুপুরুষ। বিস্মিত মুনিবর ও ব্যাধ সেই পুরুষের দিকে এগিয়ে এলো। মুনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোথা থেকে এখানে এলে? সেই সুপুরুষ মুনিকে প্রণাম করে বলল, আমি রাজা দীর্ঘবাহু। কিন্তু আপনি বাঘের দেহ মধ্যে এলেন কিভাবে? জানতে চাইলেন মুনিবর। তখন রাজা তার করুণ কাহিনী বলতে লাগলেন। ক্ষত্রিয় রাজা হলেও বাল্যকাল থেকে শাস্ত্রজ্ঞান লাভের ইচ্ছায় আমি বহু বিদ্যার্জন করেছি। বেদাদি শাস্ত্রে প্রায় পণ্ডিত হয়ে গেলাম। তারপর মনে হলো আমি পণ্ডিতদের থেকে কম নই। তাই আমি ব্রাহ্মণ সমাদর করতাম না। রাজা হবার পর পিতার রাজসভা থেকে ব্রাহ্মণদের বিদায় করে দিলাম। তখন ব্রাহ্মণরা অপমানিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, দম্ভের জন্য আমি বাঘ হয়ে জন্মাবো। অভিশাপ শুনে আমার জ্ঞান হলো। পাণ্ডিত্যের অহংকারে আমি জ্ঞানীদের অপমান করতাম। তখন আমি তাদের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমাপ্রার্থী হলাম। তারা বিনয় দেখিয়ে বলল, ব্রহ্মবাক্য মিথ্যা হবার নয়, বাঘ তুমি হবেই। যদি কখনো তীরবিদ্ধ হও আর কখনো নারায়ণ নাম শুনতে পাও, তাহলেই তোমার মুক্তি হবে। বহুদিন ধরে বাঘ রূপে বনে জঙ্গলে ঘুরে এতদিন পর আমার সাপ মুক্তি হলো। হে সুব্রত, আজ আপনি আমার খাদ্য হয়ে আমার মুক্তি লাভ করালেন। আপনার চরণে আমার সহস্র প্রণাম। তারপর রাজা ব্যাধকে বলল, তুমি এভাবে তীর না মারলে আমার মুক্তি হতো না। তোমার অশেষ মঙ্গল হোক। এ পর্যন্ত বলে অদৃশ্য হয়ে গেল
রাজা দীর্ঘবাহু। তারপর মুনি বেদকে ডেকে বললেন, তুমি বহুদিন এই পবিত্র নদীতে স্নান করে ও আমার নারায়ণ নাম শুনে পবিত্র হয়েছ। আজ যেভাবে তুমি আমাকে রক্ষা করলে তাতে তোমার শরীরে আর কোনো পাপ নেই। আজই আমি তোমাকে দীক্ষা দেব। যাও, স্নান করে এসো নদী থেকে। বেদ স্নান করে এলে মুনি তার কানে মন্ত্র দিয়ে বললেন, তুমি সর্বদা নারায়ণ নাম উচ্চারণ করো আর চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের ধ্যান রোজ করো। মহানন্দে বেদ গুরুকে প্রণাম করে ধ্যান করতে বসল। সারাদিনে মাত্র একবার গাছের কচি পাতা খেয়ে সর্বদাই ধ্যানে মগ্ন হয়ে পড়ল। কিছুকাল পর বেদ সকালে স্নান করে খাওয়ার জন্য গাছের পাতা তুলতে গেল। তখন কে যেন বলল, তুমি গাছের পাতা তুলে খাবে না। সেদিন থেকে বেদ গাছের পাতা তোলা বন্ধ করে তলায় পড়ে থাকা পাকা ও শুকনো পাতা খেতে লাগলো। এর কিছুদিন পর সে শুনল ঝরা বা পাকা পাতাও সে খাবে না। অতএব সম্পূর্ণ অনাহারে চলত নারায়ণ নাম জপ আর তপস্যা। খাদ্য ও জলের অভাবে ক্রমে কঙ্কালসার হয়ে গেল তার শরীর। দেহটি হলো হাড়ের খাঁচা মাত্র। একদিন দুর্বাসা মুনি ওই পথ দিয়ে যেতে গিয়ে কঙ্কালসার বেদকে দেখতে পেলেন। ভাবলেন, এর তপস্যার শক্তি পরখ করে দেখি। বেদ মুনিকে দেখে প্রণাম জানিয়ে বসার আসন দিলেন। মুনি বললেন, আমার খিদে পেয়েছে। বহু পথ ঘুরে আমি বড়ই ক্লান্ত। সারাদিন প্রায় অনাহারী। মহা সংকটে পড়ল বেদ। তার নিজেরই আহারের ব্যবস্থা নেই। এখন ভরসা নারায়ণ। সে এক মনে শ্রীহরিকে ডাকতে লাগল, হে নারায়ণ, তুমি সহায় হও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। অতিথি সেবা না করতে পারলে মহা পাপ হবে। পাপ যাতে না হয় তাই দেখো ঠাকুর তুমি। এভাবে ডাকতে ডাকতে বেদের হাতে এসে পড়ল একটা থালা। বেদ তখন মুনিকে বলল, হে মুনিবর, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি এখানে। এই বলে বেদ থালা হাতে ছুটল নগরের দিকে। হঠাৎ কয়েকজন রমণী এসে থালা ভরে দিল ফল ও সুস্বাদু খাবারে। ফিরে এসে বেদ খেতে দিল মুনিবরকে। এত খাবার দেখে দুর্বাসা খুশি ও অবাক হলেন। এত অল্প সময়ের এত খাবার পেল কোথা থেকে? বললেন তিনি, আমার আচমনের জন্য নদীর জল চাই। নদী বহুদূরে, আমার বর্তমানে তীব্র ক্ষুধা জ্বালা, তুমি দ্রুত ব্যবস্থা করো। নদীর জল ছাড়া অতিথির আচমন হবে না। নদী থেকে জল আনতে যেতেও বহু সময় লেগে যাবে। মুনি অধৈর্য হবেন। তখন বেদ নারায়ণকে স্মরণ করলেন। হে ঠাকুর, আমার অতিথি নদীর জল অভাবে অভুক্ত। তুমি আমার ভরসা। একটা ব্যবস্থা কিছু করো তাড়াতাড়ি। এভাবে বেদ চোখ বুজে আকুল আবেদন জানালে হঠাৎ দুর্বাসা মুনি অবাক হয়ে দেখেন যে দেবিকা নদী তার গতিপথ পরিবর্তন করে কাছ দিয়ে বয়ে চলেছে। বেদের তপস্যার প্রভাব দেখে মুনি খুবই আশ্চর্য হলেন। বেদকে আলিঙ্গন করে বললেন, ধন্য তোমার তপস্যার সাধন। আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। পরীক্ষায় তুমি কৃতকার্য হয়েছ। আমি তোমার নাম রাখলাম সত্যতপা। আশীর্বাদ করছি তুমি শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত হবে। বেদ ঋষিবরের চরণে প্রণাম করে বলল, জাতিতে আমি বেদ শূদ্র, প্রাণী হত্যা করাই আমার পেশা। আমার শাস্ত্র করার ক্ষমতা নেই ও নেই অধিকার। দুর্বাসা বললেন, তোমার দেহ পূর্বে অধম ছিল ঠিকই, কিন্তু বর্তমানে তপস্যার দ্বারা তা শুদ্ধ হয়ে গেছে। তাই এখন তোমার বেদ শাস্ত্র পড়ার অধিকার জন্মেছে। এখন সেই বেদ মহাজ্ঞানী হয়েছে। আরও কঠোরভাবে তপস্যা করার জন্য হিমালয়ের তলদেশে পুষ্পভদ্রা নদীর তীরে ভদ্রবট নামে এক অক্ষয় বটের তলায় বসে সাধনা করে এবং শুকনো কাঠ জোগাড় করে নিত্য হোমে বসে। সেই গাছে থাকত এক কিন্নর ও তার স্ত্রী। সত্যতপার নিত্য সাধনা দেখত। একদিন হোমের কাঠ সাজাতে গিয়ে তার একটা আঙুল কেটে গেল, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বেরোলো না, শুধু ছাই বেরোলো। মুনির এমন বিস্ময়কর ব্যাপার দেখে গাছের কিন্নর ছুটে চলল রুদ্র সরোবরে। সেখানে তখন ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ, যক্ষ, গন্ধর্বরা ছিলেন। কিন্নর একে একে সব ঘটনা সবিস্তারে জানালো। দেবরাজ ইন্দ্রের এই ঋষিকে দেখার ইচ্ছা হলো।
বিষ্ণুকে উদ্দেশ্য করে বললেন, চলুন দেখে আসি, পরীক্ষা করে দেখব কত বড় তপস্বী। ইন্দ্র, বেদ আর বিষ্ণু শূকরের রূপ ধরে ভদ্রবটের কাছে মুনির রূপ পরীক্ষা করে নিতে এলেন। ঋষিবর দেখলেন একটা শূকর তার সামনে দিয়ে ছুটে গেল আর এক বেদ তাকে মারতে উদ্যত। তারপর শূকরটা হারিয়ে গেল। সত্যতপা ঋষির সামনে এসে বেদ জিজ্ঞাসা করলো, একটা শূকরকে দেখেছেন? ঋষিবর, অনেকক্ষণ ধরে তার পিছু নিয়েও ধরতে পারছি না, এখন দেখতেও পাচ্ছি না। আজ কোনো শিকার পাইনি সকাল থেকে, একটা শূকর দেখলাম তাও ধরতে পারছি না। এটা না হলে সপরিবারে উপসে মরব। আপনি দেখেছেন শূকরটা কোথায় গেল? ব্যাধের কথায় ঋষির উভয় সংকটে পড়লেন। শূকরের নির্দেশ দিলে সে মরবে, আর না বললে এই ব্যাধ উপবাসী হবে। চোখ বুজে তিনি নারায়ণের শরণ নিলেন। বললেন, ঠাকুর তুমি পথ দেখাও। এমন সময় এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। চোখ খুলে তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে স্বয়ং নারায়ণ, পাশে ইন্দ্র। তাদের দেখে মুনি হর্ষ গদগদ হয়ে প্রণাম করলেন। তারা বর দিয়ে অন্তর্নিহিত হলেন। সত্যতপার সাধনা হলো বহুদিন। হঠাৎ তার আশ্রমে এলেন একদিন গুরুদেব মুনিবর আরুনি। তাকে দেখে সত্যতপার আনন্দ ধরে না। সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাকে। আরুনি তাকে বুকে তুলে নিলেন। রচিত হলো গুরু শিষ্যের এক অপূর্ব মিলন দৃশ্য। তারপর আরুনি বললেন, তোমার সাধনা সিদ্ধ হয়েছে, এবার ফিরে চলো নিত্যধামে। এক দিব্য রথ এসে দুজনকে নিয়ে দিব্য বিমানে অদৃশ্য হয়ে গেল। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসছি পরবর্তী পর্বগুলির মধ্যে। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার।